গ্রামের নাম সুন্দরগড়। ধানের মাঠ, পাখির ডাক, মাটির বাড়ি, সব কিছুতে এক ধরনের শান্তি ছড়িয়ে আছে। কিন্তু এই শান্তির মধ্যে এক কোণে দাঁড়িয়ে আছে একটা বিশাল তেঁতুল গাছ। গাছটার গ্রামের শেষ প্রান্তে, একটা কাঁচা রাস্তার পাশে। দিনের আলোতে এই ছায়ায় দাঁড়াতে সাহস করে না কেউ। গাছটার ডালপালা নিচের দিকে ঝুঁকে আছে, যেন কাউকে ডাকছে। বাতাস গাছের দিকে এলে থমকে যায়, কুকুরগুলো ঘেউ ঘেউ করে ওঠে। গ্রামের লোকেরা বলে এই গাছটা নাকি ঠিক গাছ নয়। এ গাছ চোখে দেখে না, তবু সব দেখে। কেউ নাকি একবার এর ছায়ায় দাঁড়িয়েছিল। তখন থেকে সে রাতের পর রাত জেগে কাঁদে। কেউ আবার তেঁতুল পেড়েছিল, পরের দিন কুয়োতে পড়ে গিয়েছিল। যদিও গাছটা নিয়ে গল্প অনেক পুরনো। কেউ বলে ব্রাহ্মণের মেয়ে আত্মহত্যা করেছিল এখানে। কেউ বলে একটা তান্ত্রিক এই গাছটাকে সাধনার কেন্দ্র বানিয়েছিল। সেই থেকে শুরু হয় গাছটার অস্বাভাবিকতা। একদিন এক গৃহস্থের মেয়ে গাছের কাছে পুতুল নিয়ে খেলতে গিয়েছিল, কিন্তু সন্ধ্যার আগে সে ফিরেনি। খুঁজতে খুঁজতে যখন পুকুর পাড়ের ঝোপে তাকে পাওয়া গেল, তখন তার মুখে কোনো কথা ছিল না, চোখে ছিল ভয়। এই ঘটনার পরে প্রথমবার হারিয়ে যায় এক যুবক। বাজি ধরে গাছের নিচে বসেছিল রাত 1টা থেকে 3টা পর্যন্ত, আর ফিরে আসেনি। পরে তার পরনের জামা কাপড় পাওয়া যায় গাছের গোড়ায়। তারপর একে একে হারিয়ে যায় অনেকে। কেউ স্বপ্নে দেখে গাছের নিচে দাঁড়িয়ে আছে, পা টেনে নিয়ে যাচ্ছে কিছু একটা। তবে পরের দিন ঘুম থেকে উঠলে পায়ে মাটি লেগে থাকে। এরপর এক স্কুলের শিক্ষক সাহস করে ছবি তুলতে যান। গাছের সামনে দাঁড়িয়ে ক্যামেরা তুলতে হঠাৎ চিৎকার করে ওঠেন, মাটিতে লুটিয়ে পড়েন। ফিরে এসে অদ্ভুতভাবে আচরণ শুরু করেন। তিনি তার স্ত্রীর গলা টিপে ধরেন এবং অদ্ভুত আচরণ করতে করতে সে বলে, সে এসেছিল গাছ থেকে, আমাকে থামাতে চেয়েছিল। এই ঘটনা ছড়িয়ে পড়ে অনেক দিকে। শহর থেকে কিছু লোক আসে, কিছু সরকারি কর্মকর্তা এসে একবার দেখে যান। রিপোর্টে লেখে ভুতুড়ে কিছু প্রমাণ মেলেনি, স্থানীয় কুসংস্কার। কিন্তু সে দলের মধ্যে 3 জন হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। বাকিরা কিছু বলে না, শুধু একজন বলে গাছটা নড়ছিল কিন্তু হাওয়া ছিল না। তারপর থেকে আর কেউ কিছু বলে না। তারপর কেটে যায় 5 বছর। গাছটার গল্প চাপা পড়ে যায়, কিন্তু তার উপস্থিতি যেন আরও গাঢ় হয়ে যায়। এখন আর কেউ গাছটাকে অভিশপ্ত বলে না, ওটাই এখন ওটা। দিনে দিনে গাছটা যেন আকৃতি বাড়ছে, শিকড় ছড়িয়ে পড়েছে পাশের মাঠ, পুকুরের পাড়ে। ডালগুলো নিচে নেমে এসেছে, যেন হাত দিয়ে ছুঁয়ে দেওয়ার মতো কাছাকাছি। আগে যেখানে রোদ লাগতো, এখন সারাদিন ছায়া। কিন্তু কেউ দেখে না গাছ বাড়ছে। একদিন দুপুরে যখন গ্রামের পথ খটখট করছিল, সুমন নামে একটি ব্যক্তি কাজ সেরে বাড়ি ফিরছিল। অন্য দিনের মতোই সে হেঁটে যাচ্ছিল, আপন মনে হেঁটে যাচ্ছিল সে রাস্তা ধরে। সে অনুভব করলো কিছু একটা তার কাঁধে পড়ল। প্রথমে সে কিছু বুঝতে পারল না। হালকা একটা ধাক্কা, তারপরে তার চারিদিক অন্ধকার হয়ে গেল। সুমন অজ্ঞান হয়ে রাস্তার পাশে পড়ল। কিছুক্ষণ পর অন্য কয়েকজন গ্রামবাসী সে পথ দিয়ে যাওয়ার সময় সুমনকে অচেতন অবস্থায় দেখতে পায়। তার মুখ ভয়ে বিকৃত হয়েছিল। তারা দ্রুত তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। কিন্তু জ্ঞান ফেরার পরেও সুমনের মুখের সে ভয়টা কাটেনি।
সে বিস্ফারিত চোখে কেবল এক শূন্যর দিকে তাকিয়ে থাকত, কোনো কথা বলতে পারত না। গ্রামের মানুষজন নানাভাবে চেষ্টা করেও তার মুখ থেকে কোনো ভাষা ফেরাতে পারল না। বেশ কিছুদিন পর সে ভয়ানক অভিজ্ঞতার ধকল সামলাতে না পেরে সুমন মারা যায়। এ ঘটনা গ্রামের শান্ত পরিবেশে আবারও ভয়ের ঢেউ তুলল। সে অভিশপ্ত গাছটা যেন আরও শক্তিশালী হয়ে উঠেছে, তার ছায়া যেন আরও দীর্ঘ, আরও শীতল। গ্রামের লোকেরা আবারও সে গাছের কাছাকাছি যাওয়া বন্ধ করে দিল। তাদের মনে একটাই আতঙ্ক, কখন কার উপর নেমে আসবে সে অশুভ শক্তির কালো থাবা, তা কেউ বলতে পারে না। এরপর কেটে গেল কয়েকটা শান্ত দিন। গ্রামের মানুষজন নিজেদের দৈনিক কাজে মন দেওয়ার চেষ্টা করছিল, যদিও সে চাপা ভয়টা সবার মনে কোথাও না কোথাও লুকিয়েছিল। একদিন গ্রামের একটি ছোট ছেলে, 5 বছরের শুভ, খেলতে খেলতে হঠাৎ সে নিষেধ এলাকায় চলে গিয়েছিল। তার মা কাজে ব্যস্ত ছিল, আর শুভ অন্য বাচ্চাদের সাথে খেলতে খেলতে কখন যে একা চলে গিয়েছে তা কেউ খেয়াল করেনি। হঠাৎ গ্রামের এক মহিলা সে পুকুর পাড়ে জল আনতে যাচ্ছিল। সে দূর থেকে শুভকে দেখে, তেঁতুল গাছের কাছে দেখতে পেল। তার বুকটা ধক করে উঠল, ভয়ে চিৎকার করতে গিয়েও থেমে গেল। সে দ্রুত খবরটা অন্যদেরকে বলল। মুহূর্তের মধ্যে কয়েকজন সাহসী যুবক লাঠি শটা নিয়ে সেদিকে রওনা হলো। তাদের মনে একাধিক চিন্তা, যে কোনো মূল্যেই শুভকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে হবে। যখন তারা গাছের কাছাকাছি পৌঁছল, তখন যা দেখল তাতে তাদের পায়ের রক্ত জল হয়ে গেল। শুভ গাছের একদম গোড়ার কাছে দাঁড়িয়ে, মুখে হাসি, কি যেন দেখেছে। আর তার ঠিক মাথার উপরে গাছের একটা মোটা ডালে ঝুলেছিল একটা অদ্ভুত কাপড়। সেই কাপড়টাকে বাতাসে দুলছে, যেন অদৃশ্য কোনো শক্তি নাড়াচ্ছে। যুবকরা ভয়ে ভয়ে শুভকে ডাকল। শুভ, শুভ, এখানে কি করছো? শুভ তাদের দিকে তাকালো, তার চোখে অদ্ভুত নিষ্পাপ একটা হাসি। দেখো না দাদা, গাছটা আমার সঙ্গে না কথা বলছে। কথাটা শুনে যুবকদের শিরদাঁড়া দিয়ে এক হিমল স্রোত বয়ে গেল। তারা আর এক মুহূর্ত দেরি না করে ছুটে গিয়ে শুভকে জপটে ধরল এবং টেনে হিচড়ে সেখান থেকে সরিয়ে নিয়ে আসলো। শুভ প্রথমে কিছুটা আপত্তি করেছিল, কিন্তু তাদের ভয়ানক মুখ দেখে চুপে গেল। ছেলেটি বাড়িতে ফিরিয়ে আনার পর গ্রামের মানুষজনের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেল। একটা 5 বছরের বাচ্চা, যে কিনা সে অভিশপ্ত গাছের কথা শুনতে পেয়েছে। এর অর্থ কি? গাছটা কি একেবারে তাদের সন্তানদেরও গ্রাস করতে চাইছে?